আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি অনেক দিন পর আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি একটা অসুবিধার কারণে আমি বেশ এক মাস ভিডিও আপলোড করতে পারিনি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে গরম পড়তে লেগেছে, আপনার পাখিগুলোকে, এই যে গোল্ডেন ফিঞ্চ পাখিগুলোকে কিভাবে যত্ন নেবেন। শীতে অনেক বন্ধুদের পাখি মারা গিয়েছে ঠান্ডায়, নানা রকম রোগের কারণে, ঠান্ডা বা পেটে রোগ, পায়খানা, ডায়রিয়া, নানা রকম কারণে আপনাদের গোল্ডেন ফিঞ্চ পাখিগুলো মারা গেছে। অনেকজন আমাকে বলেছে। যাদের পাখিগুলো বেঁচে রয়েছে তারা গরমে কিভাবে কেয়ার করবে, আসেন জেনে নেই। প্রিয় ভিউয়ার্স, আমি যেভাবে আপনাদেরকে বলবো ওইভাবে যদি আপনাদের পাখিগুলোকে কেয়ার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো শীতে যেমন সারভাইভ করেছে আর গরমেও ঠিক সেভাবেই সারভাইভ করবে। প্রিয় ভিউয়ার্স, এই যে অতিরিক্ত গরম পড়তে লেগেছে, আপনাদের পাখিগুলোকে নিয়মিত অন্তপক্ষে দুবার করে জল পাল্টে দেবেন। নোংরা জল কোনো মতেই খেতে দেবেন না। এই যে আমার পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটা যে খাবারটি খাচ্ছে, এই খাবারটি হচ্ছে গ্রিড। আমি গ্রিড দিয়ে রেখেছি। এই পাখিটা নিয়মিত গ্রিড খায়, আর পাখিকে গ্রিড খাওয়ালে ওদের রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়বে। এই যে এইগুলো হচ্ছে আমার পাখির বাচ্চা। এবছরে আমার পাখি খুব একটা বাচ্চা আমি পাইনি। প্রিয় ভিউয়ার্স, মেন কারণটি হচ্ছে আমার পাখির বয়সটা কম ছিল। সেই কারণে আমার পাখির ডিম অনেক দিয়েছিল, কিন্তু ডিমে ফার্টাইল হয়নি ডিমগুলো, সব ডিমগুলো। তাই আপনারা যারা পাখি পালন করবেন, অন্তপক্ষে 1 বছরের উপর যেই পাখিগুলোর বয়স, সেই পাখিগুলো ব্রিডিংয়ে বসাবেন। কেননা ব্রিডিংয়ে অল্প বয়সের পাখি বসালে সেগুলো ডিম পারবে ঠিকই, ফার্টাইল হবে না। এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি, এই বাচ্চাটি হচ্ছে গোল্ডেন ফিঞ্চের বাচ্চা। আমি বেঙ্গলিরকে দিয়ে বাচ্চাটা ফুটিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা গোল্ডেন ফিঞ্চ পাখি পুষবেন অবশ্যই বেঙ্গলি পালন করতে হবে। গোল্ডেন ফিঞ্চের বাচ্চা বেঙ্গলিকে দিয়ে ফোটাতে হবে বা বেঙ্গলিকে দিয়ে পালন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই যে গরমের কথা বলছি, যে এই গরমে আপনারা যারা পাখি পুষবেন নিয়মিত দুবার করে জল দেবেন। অতিরিক্ত যখন গরম পড়বে অবশ্যই দুপুরের দিকে একবার গুড় জল দেবেন অন্তপক্ষে, আর সফট ফুড খাবারটা নিয়মিত চালু রাখবেন। তাহলে আপনার পাখির কোনো রোগব্যাধি আসবে না। মাঝে মাঝে আপনারা করবেন কি, তরমুজের রসটায় চিড়ে ভিজিয়ে ওদেরকে খেতে দেবেন। মাঝে মাঝে করবেন কি, ডাবের জলে চিড়ে ভিজিয়ে পাখিদেরকে খেতে দেবেন। এভাবে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার পাখি সুস্থ সবল থাকবে। প্রিয় ভিউয়ার্স, আর একটা কথা, যে করলা বা উচ্ছে আছে, সেই উচ্ছের রস দিয়ে আপনারা চিড়ে ভিজাতে পারেন, বা সব ফুটে করলা বা উচ্ছে দিতে পারেন। এভাবে যদি আপনারা খাওয়ান, আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে। তাই এই যে আপনাদেরকে আর একটা কথা বলি, আমি এই পাখির ভিডিও ছাড়ার সাথে সাথে আমি আমার ছাদের কিছু গাছের ভিডিও আপনাদেরকে ছাড়বো। তাই আপনারা যারা আমার এই গাছের ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইগুলো দেখতে পাচ্ছেন বাগান বিলাস ফুল গাছ, বেশ কিছু ভ্যারাইটি ফুল গাছ আমার লাগানো রয়েছে। এগুলো হচ্ছে, কেউ বলে বগনভিলিয়া, কেউ বলে বাগান বিলাস। তাই আপনারা যারা আমার এই গার্ডেন দেখার ইচ্ছুক অবশ্যই তারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই যে এই লেবু গাছটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি, আর একটা হচ্ছে বাড়ি 1, আর এই দুটো কুল গাছ রয়েছে। আর বেশ নিত্য নতুন কিছু ভ্যারাইটিস লেবু গাছ আমি নিয়ে এসেছি। এখানে চায়না কমলা আছে, ছাতকি কমলা আছে, দার্জিলিং জায়েন্ট আছে, থাই2 অরেঞ্জ আছে, তারপরে হচ্ছে ভিয়েতনামি মালটা আছে, এমনকি মিশরীয় মালটা আছে, তারপরে আরও অনেক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাই কামরাঙা, 400 গ্রাম করে ওজন হবে। এটা হচ্ছে তোমার সবেদা, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। প্রিয় ভিউয়ার্স, আমার গার্ডেনটা আমি শুরু করেছি। আপনারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর মধ্যে ভ্যালেন্সিয়া ওয়ার্ল্ড ইন্ডিয়া একটা মালটা আছে,
আর কাটল গলা একটা মালটা আছে। প্রিয় ভিউয়ার্স, আমি বেশ কিছু মালটা জোগাড় করেছি।